একদম অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে বসেই তুমিও কেবলমাত্র 30 মিনিটের মধ্যেই চিকেন কষা আর তারই সঙ্গে ভেজ পোলাও রেসিপি বানিয়ে নিতে পারবে। প্রেসার কুকারেতে 10 মিনিটের মধ্যে অল্প তেল দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই রকম ঝরঝরে পোলাও বানানোর জন্য রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আর ছুটির দিনে এই রকম পোলাওয়ের সঙ্গে অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কষা খেলে তুমি এই রেসিপিটা কখনোই ভুলতে পারবে না, তাও কিনা আবার 10 মিনিটে প্রেসার কুকারে। এই চিকেন কষা আর ভেজ পোলাও রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। সবার প্রথম পোলাও বানানোর জন্য চালের মেজারমেন্টটা আমি করে নেব। তাহলে এখানে দেখো একটা গ্লাস আমি নিয়েছি, আর গ্লাসের ঠিক 1.5 গ্লাস পরিমাণ আমি চাল নিয়ে নেব। চালটাকে জলেতে খুব ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, যদি তোমরা চাও গোবিন্দভোগ চালও এখানে ব্যবহার করতে পারো। এবার দেখো চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, অল্প পরিমাণ জল দিয়েছি, আর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার দেখো একটা ছোটো মতো কড়াই নিয়েছি, আর কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি। আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু। কাজুগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে। কাজুগুলো আমি কিন্তু পোলাওয়ের জন্য ব্যবহার করব, সেই জন্য আমি কাজুগুলোকে আগে থেকে ফ্রাই করে রাখছি। এবার দেখো কাজুগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এইবার ধীরে ধীরে কাজুগুলো প্লেটের মধ্যে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি তৈরি করে নেব চিকেনের মশলাটা। তো সবার প্রথম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা রসুন। এবার এর সঙ্গে দিয়ে দেব স্লাইস কেটে রাখা পেঁয়াজ। তো এখানে আমি একটা মিডিয়াম মাপের পেঁয়াজকে আমি স্লাইস কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারই সঙ্গে দিয়ে দেব একটুখানি দারচিনি, 2টো লং, হাফ টিস্পুন পরিমাণ মৌরি, 2টো এলাচি। ফ্লেমটাকে লো রেখে একটু ভালো করে নেড়ে চেড়ে এইভাবে অল্প পরিমাণ ফ্রাই করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে আমি মিক্স করে দেব 1 টিস্পুন পরিমাণ পোস্ত। এই পোস্তটা কিন্তু তোমরা স্কিপ করবে না, এটা এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করবে, কারণ এই রকম চিকেন কষাতে পোস্তটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি পোস্তটা এখানে তোমরা স্কিপ করবে না। এবার এটা একদম ফ্রাই হয়ে গেছে, গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডের ছোটো জারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এবার এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এইবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো 4 থেকে 5টা কাজু। কাজুগুলোকে কিন্তু আমি আগে জলে দিয়েছিলাম জল শোক করার জন্য। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ছোটো কাপের 1 কাপ পরিমাণ টক দই। এবার এটাকে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় কিন্তু একদম জল ব্যবহার করতে হবে না, যেহেতু টক দইটা আছে। এখানে দেখো আমি চিকেন নিয়েছি, একদম সুন্দর করে চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার মশলার পেস্টটা এখানে আমি দিয়ে দেব। তারই সঙ্গে দেব কিছুটা পরিমাণ হলুদ, লাল লঙ্কার পাউডার, দিয়ে দেব জিরা পাউডার, ধনিয়া পাউডার, 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু আমি এখানে কেটে ব্যবহার করছি না, আমি এখানে কাঁচা লঙ্কাগুলো গোটাই ব্যবহার করছি। তার সঙ্গে মিন্ট পাতা দিয়ে দেবো, আর কিছুটা ধনে পাতা দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। তোমরা যারা একটু ঝাল খেতে ভালোবাসো তারা কাঁচা লঙ্কাগুলো একটুকু চিড়ে এখানে অ্যাড করতে পারো। এইবার সমস্ত উপকরণগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এবার এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে মেখে নিতে হবে, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ পাতিলেবুর রস। তো এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর এই মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আধ ঘন্টার মতো মাংসটাকে রেস্টে রেখে দিতে হবে। এবার দেখো মাংসটা খুব ভালো করে আমি ম্যারিনেট করেছি, এটা রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো আমি পোলাওটা বানিয়ে নিই। বানানোর জন্য একটা বড় মাপের প্রেসার কুকার আমি নিয়েছি, এটা 5 লিটারের প্রেসার কুকার। তো এইবার এর মধ্যে দিয়ে দেব তেল। দেখো এখানে আমি কিন্তু খুব কম তেল ব্যবহার করেছি, আর আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি, লং, তেজপাতা, এলাচি। এবার এর মধ্যে দিয়ে দেব সবার প্রথম কেটে রাখা গাজর। তো
তো আমার কাছে হাফ পরিমাণ গাজর ছিল, সেই গাজরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। ভেজিটেবলের কিন্তু কোনো আমি পরিমাপ করিনি, যতটুকু আমার কাছে ভেজিটেবল বেঁচেছিল আমি ঠিক ততটুকুই ভেজিটেবল এখানে ব্যবহার করেছি। তো এখানে ক্যাপসিকাম দিয়ে দেব, ক্যাপসিকামও আমি এখানে হাফ ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্লাইস কেটে রাখা পেঁয়াজ। এখানেও আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি আগে থেকেই স্লাইস করে কেটে নিয়েছি। ভেজিটেবলগুলো কিন্তু বেশি পরিমাণে ফ্রাই করব না। আর এদিকে দেখো চালটা কিন্তু অনেকটা পরিমাণ জল শোক করে নিয়েছে। এই চালটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। তারই আগে আমি 1 টিস্পুন পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে পুরো ভেজিটেবলের সঙ্গে ঘিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার ভিজিয়ে রাখা সমস্ত চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে আমি সমস্ত চালগুলো দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে এখানে একটা কথা মনে রাখতে হবে, প্রেসার কুকারের মধ্যে চালগুলো দিয়ে দেওয়ার পর চালগুলোকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না। চালগুলোকে খুব বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে। খুন্তি দিয়ে খুব হালকা করে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে, খুবই হালকাভাবে। ব্যাস 2 থেকে 3 বার এইভাবে নেড়েচেড়ে নিলেই এটা কিন্তু মিক্সড হয়ে যাবে। এর থেকে বেশি নাড়াচাড়ার কোনো দরকার নেই। এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর তারই সঙ্গে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। চিনি আর লবণ দেওয়ার পর আর একবার এইভাবে নেড়েচেড়ে নেব। মনে রাখবে তোমরা বাসমতি চালের পোলাও রান্না করো আর গোবিন্দভোগ চালের পোলাও রান্না করো, পোলাও রান্না করতে গেলে কিন্তু চিনি অবশ্যই অল্প পরিমাণ দেবে, তাহলে দেখবে পোলাওয়ের টেস্টটা কিন্তু একদম অন্যরকম এসেছে। এইবার এর মধ্যে দিতে হবে জল। তো এখানে প্রশ্ন হলো আমরা কতটা পরিমাণ জল দেব। আমি এখানে নিয়েছিলাম 1.5 গ্লাস মাপের চাল, তার সঙ্গে দেব 3 গ্লাস পরিমাণ জল। তার মানে 1 গ্লাস পরিমাণ চালের সঙ্গে দিয়ে দেব 2 গ্লাস পরিমাণ। তো আমি এখানে 1.5 গ্লাস চাল নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে 3 গ্লাস পরিমাপের জল দিয়ে দেব। আমি সমস্ত দিয়ে দিয়েছি। এইভাবে দেখো যখন ফুটতে শুরু করবে ঠিক তখনই প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে দিতে হবে। এবার এটার মধ্যে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে দেব। অন্যদিকে আমি এরপর মাংসটাকে রান্না করে নেব। মাংসটা রান্না করার জন্য আমি কিন্তু সরষের তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সরষের তেল বা সাদা তেল দুটো তেলেই ব্যবহার করতে পারো, কিন্তু পোলাও রান্না করার জন্য অবশ্যই সাদা তেল ব্যবহার করার চেষ্টাটাই তোমরা বেশি করবে। তেলটাকে আমি দেখো খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পর ম্যারিনেট করা মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিলে তেলটা চারিদিকে ছিটকানোটা একটু কম হয়। একটু জল নিয়ে বাটি ধুয়ে বাটির জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এর থেকে জল আমি বেশি ব্যবহার করব না। খুন্তি দিয়ে এইভাবে নেড়েচেড়ে মাংসটাকে ভালো করে কষে নিতে হবে। মাংসটা কষার সময় কিন্তু ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে। প্রায় এভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষে নিতে হবে। মাংস কষার সময় কিন্তু ফ্লেমকে মিডিয়াম বা লো রাখবে না। এইবার দেখো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ টমেটো। খুব বেশি পরিমাণ টমেটো এখানে ব্যবহার করা চলবে না, তাই একটা টমেটোর হাফ আমি এখানে ব্যবহার করেছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ 7 থেকে 8 মিনিট আমি হাই ফ্লেমে মাংসটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল, কিন্তু এখানে আমি জলটা ব্যবহার করেছি উষ্ণ গরম জল। তোমরাও উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবে। এইবার এটাতে ঢাকা লাগিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পোলাওটা খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। প্রেসার কুকারে ভেজিটেবল পোলাও বানানো খুবই সোজা। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশ কাজু দেওয়ার পর খুব হালকাভাবে এইভাবে কিশমিশ কাজুগুলোকে মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু চলবে না, বেশি নাড়াচাড়া করলে ভাতগুলো ভেঙে যাবে। তো এইভাবে খুব হালকা হাতে এইরকমভাবে কাজু আর কিশমিশকে মিক্স করে নেব। তাহলে পোলাও আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে 5 মিনিট পর আমি পোলাওটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরকম গরম গরম পোলাও ছুটির দিনেতে কে না খেতে ভালোবাসে। এই পোলাওটা তোমরা কম খরচা কম সময় দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবে। আর এই দেখো চিকেনটাও একদম রেডি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি চিকেনটাও প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে। চিকেনটা তৈরি হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো ক্রিমি জুসি। চিকেনটার উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ক্রিম। অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন কষাও আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা খুবই সোজা, তোমরা খুবই সহজভাবে রেসিপিটাকে বানিয়ে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে। আর তোমাদেরকে চিকেন একটা ভেঙে আমি দেখাচ্ছি। দেখো চিকেনটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি,
একদমই পারফেক্ট হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।